কল আছে কিন্তু জল নেই, তাই জলের সংকটে ভুগছে এলাকার হাজার হাজার মানুষ। আর এমনই জল সংকটের ছবি দেখা গেল জলঙ্গির সাগরপাড়া থানার নওদাপাড়া ও সূর্যনগর এবং উদয়নগর চর কলোনি এলাকায়। আপনারা সকলেই জানেন, বেশ কিছুদিন থেকেই প্রচণ্ড গরম, উপরে টাকফাটা রোদ, এর মধ্যেই জল সংকটের ছবি জলঙ্গিতে। জানা যায় প্রায় মাস 2 থেকে এলাকায় জল সংকট দেখা দিলেও সপ্তাহখানেক থেকে কোনো টিউবওয়েলে জল নেই। আবার দেখেন সবার বাড়িতে বাড়িতে কলে সব বন্ধ, জল নেই, একটু জল নেই। এখানে কোনো রকম কোনো টিউবওয়েলে জল নেই। কবে থেকে এমনটা হচ্ছে? এই মাস 2 থেকে একদমই জল উঠছে না। আমাদের কলে যাও একটু উঠতো, এখন 3 দিন হলো একদম ওঠে না। দেখুন কি হাল, প্রত্যেক বাড়িতেই টিউবওয়েল থাকা সত্ত্বেও জল উঠছে না, এমনটাই জানা যায়। তাই সেই এলাকায় চরম সংকটে মুখে সাধারণ মানুষ। সূর্যনগর কলোনিতে 2টি সজলধারা থাকলেও সকাল বিকেল ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, জল নিতে হচ্ছে। এই নিয়ে বিপাকে পড়েছে এলাকার মানুষ। জানা যায় 2 বছর আগেই সেই এলাকায় ট্যাপ লাইন থাকলেও সেখানে এখনও পর্যন্ত ট্যাপের কাজ শুরু হয়নি, অতএব জল পাচ্ছে না। এলাকার সাধারণ মানুষের বক্তব্য, ভোটের সময় নেতাদের দেখা গেলেও ভোট পেরিয়ে গেলে কাউকেই দেখা যায় না। মানে যখন ভোটের দরকার হয় তখন এখান সব রাজনীতির নেতাদের দেখা যাবে, সবাই এসে বেশ বলিয়ে অনেক কিছু বলে যাবে, কিন্তু কোনো কিছুই আমরা পাই না এখানে। ট্যাপ আছে, সব ঘরে ঘরে ট্যাপ আছে, কিন্তু ট্যাপে জল নেই, দিচ্ছে না। তাহলে হবে কি করে? জল তো সাপ্লাই করছে না, তাহলে জলটা আমরা পাবো কোত্থেকে? কত বছর আগে ট্যাপ বসিয়েছিল? ট্যাপ তো 2 বছর হয়ে গেছে। 2 বছর থেকে জল পাননি এখন পর্যন্ত? না, জল পাইনি। ঠিক এমতো অবস্থায় একদিকে জল সংকটে ভুগছে এলাকার মানুষ, অন্যদিকে রাস্তার বেহাল দশা। এই নিয়ে বিপাকের মধ্যে পড়ে আছে সমস্ত জনসাধারণ। সূর্যনগর কলোনির মেম্বার উর্মিলা বিশ্বাস তিনি বলেন, জল সংকটে সাধারণ মানুষ ভুগছে। ঊর্ধ্বতর কর্তৃপক্ষদের সাথে কথা বললেও কোনো সুরাহা পাওয়া যায়নি বলেও জানায়। তাই সকলের কাছে আজ আর্জি, দ্রুত করা হোক জলের ব্যবস্থা। এই তাপপ্রবাহ, তীব্র গরমে নাজেহাল অবস্থা সকলের। যদি জল না পাওয়া যায়, বেঁচে থাকা বড় দায়ী হয়ে যাবে এলাকাবাসীদের। একবার ভাবুন তো, প্রত্যেকটা বাড়িতে টিউবওয়েল আছে, কিন্তু সেই টিউবওয়েল থেকে পড়ছে না জল। ভাবা যায়? সকলেই সতর্ক হয়ে যান। খুব দ্রুতই মরুভূমিতে পরিণত হতে চলেছে ভারতবর্ষের অনেক রাজ্য ও জেলা। জল কম খরচে করুন, নিচেই বাঁচুন, অপরকেও বাঁচান। আজকের প্রতিবেদনে আপনাদের মতামত কমেন্টে জানান। প্রতিবেদনটি শেয়ার করে সঙ্গে থাকুন। মধু মণ্ডলের রিপোর্ট, M.স্টোরি বাংলা। শুধু খবর নয়, সবার কথা সবার কাছে। গ্রামে জলের সংকট দেখা দিচ্ছে কতদিন থেকে? আমাদের গ্রামে জলের সংকট অনেক দিন থেকে, এটা কোনো ব্যবস্থা নেয়নি সরকার, যে জলের সমস্যা অনেক দিন থেকে। টিউবওয়েলে কি জল পাওয়া যাচ্ছে? না, কারোর বাড়িতে টিউবওয়েলে জল পাওয়া যায়নি। সব জল বন্ধ? হ্যাঁ, সব জল বন্ধ দিয়ে একটা ইয়ে করেছে, সজলধারা করেছে, ওখান থেকে সবাই নিয়ে খায়। এখন কিন্তু ওখানকার মানুষ তো বলছে কিছু সব সময় নাকি জল ওঠে না, সবসময় জল ওঠে না। সোলারের জন্য? হ্যাঁ, সোলারের জন্য, লেয়ারের অনেক সমস্যা হয়, ওই জন্য। তো সবার এখানে আর একটা দাবি যেটা বলছে কি নাকি ভোটের সময় নেতাদের দেখা যায়, কিন্তু বাদ বাকি টাইম নাকি দেখা যায় না। আর রাস্তাঘাটের অবস্থাও নাকি আপনাদের গ্রামে তো অনেকটাই খারাপ দেখলাম। হ্যাঁ, সে তো আপনারা দেখলেনি নিজের চোখে, অনেক একেবারেই সমস্যা রাস্তাঘাটের। আপনি কি আপনাদের উপর লেভেল পর্যন্ত যোগাযোগ করেছেন? যোগাযোগ করেছি, বলেছে যে দেওয়া হবে, বলছে দেওয়া হবে, একটা টাইম আছে তাই বলছে। আর এই যে ট্যাপ কত বছর হলো করতেছে? ট্যাপ 1 বছর পার হয়ে গেল, জল হয়নি। কারোর বাড়িতে এখনো জল পৌঁছায়নি। না, এখনো 1 বিন্দু জল পৌঁছায়নি। ট্যাপের বিষয়টা নিয়ে খারাখানি করছে? হ্যাঁ, বলেছিলাম, বলছে হবে, ওটা এখন বন্ধ আছে তাই বলছিল। আপনি এই গ্রামের মেম্বার না? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম উর্মিলা বিশ্বাস।